হ্যালো হাই ওয়েলকাম। তো বন্ধুরা, লাস্ট ডেতে আমরা নাউনের 4টা কম্পোনেন্টস পড়েছিলাম, নাউনের 4টা ফাংশন পড়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি ভালো করে ফাংশনগুলি না বুঝো তাহলে আইডেন্টিফিকেশন করতে পারবে না। আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশন অফ নাউন দেন ইউ ক্যান নট এবল টু আইডেন্টিফাই দ্য হোয়ার ইজ নাউন ইন দি সেন্টেন্স। তো আজকে আমরা যে লেসনটা পড়বো এখানে দেখো, অলরেডি আমি তোমাদেরকে বলেছিলাম নাউনের কি বলেছিলাম। ইয়েস, আমরা পড়েছিলাম লেটার, পড়েছিলাম লেটার, দ্যাট মিনস আমরা পড়েছিলাম এলিমেন্টস অফ ইংলিশ গ্রামার। ইয়েস অর নো? তারপরে পড়েছিলাম ওয়ার্ড, কি পড়েছিলাম? ওয়ার্ড। তারপরে ফ্রেজ, তারপরে পড়েছিলাম আমরা ক্লজ। তো আমি তোমাদেরকে বলেছিলাম এগুলি হচ্ছে এলিমেন্টস অফ আমাদের ইংলিশ গ্রামারের মধ্যে আমরা এগুলি স্টাডি করবো। ইয়েস অর নো? হ্যাঁ। তো লেটার কি বলতে আমরা, লেটার বলতে আমরা কি বুঝি অলরেডি আই ডিসকাসড। ওয়ার্ড বলতে আমরা কি বুঝি, ফ্রেজ অ্যান্ড ক্লজ। অল দ্য নেসেসারি কম্পোনেন্টস অলরেডি বিন ডিসকাসড বাই মি। ইয়েস অর নো? তো রাইট নাও আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, ফাংশন। কি পড়বো? ফাংশন। অলরেডি নাউনের যে ফাংশনগুলি ছিল অলরেডি আমি এগুলি লিখে দিয়েছিলাম। ইয়েস অর নো? তো প্রথম যে ফাংশনটা কি লিখেছিলাম, জাস্ট ইউ রিকল ইট। ওকে, নাম্বার 1 ফাংশন কি হবে? সাবজেক্ট অফ এ ভার্ব। হোয়াট? সাবজেক্ট অফ আ ভার্ব। সেকেন্ড ফাংশন অবজেক্ট অফ এ ট্রান্সিটিভ ভার্ব। হোয়াট? অবজেক্ট অফ আ ট্রান্সিটিভ ভার্ব। Object of a transitive verb. Number 3, object of a preposition. Object of a preposition. Number 4, complement of a subject. Complement of a subject. All these are the functions of noun, and if you understand the concept clearly, then you can easily clear the examination. You won't get any difficulty. Okay, that's why we need to understand all the concept very properly, and unless and until you understand it, so you cannot crack the exam. Very simple. Yes or no? তো দেখো এখানের মধ্যে লেটার, ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজ। তো লেটার মানে কি আমরা বলেছিলাম, লেটার হচ্ছে এক ধরনের আমরা সিম্বল বলতে পারি। কি বলতে পারি? সিম্বল। যখন আমরা সাউন্ড প্রডিউস করি তো সাউন্ডকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি প্রয়োজন হবে? সিম্বলের প্রয়োজন হবে, এবং সিম্বলকে আমরা লেটারের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এবং আমরা বলেছিলাম ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে এ গ্রুপ অফ লেটার্স ফর্মস ওয়ার্ড। এবং লেটার ওয়ার্ড তৈরি হতে গেলে আমাদের কি প্রয়োজন? অবশ্যই একটা ভাওয়েল এবং একটা কী লাগবে? কনসোনেন্ট লাগবে। শুধু কনসোনেন্ট লেটার দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করতে পারবো না, শুধু ভাওয়েল লেটার দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করতে পারবো না। দ্যাট মিনস উই নিড বোথ কনসোনেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভাওয়েল। ওকে, নেক্সট ওয়ান ইজ ফ্রেজ। অলরেডি আই ডিসকাসড। ফ্রেজ হচ্ছে কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজন্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইজ নোন এজ ফ্রেজেস। অ্যান্ড ক্লজ, ক্লজ বলতে আমরা কি বুঝি? ভেরি গুড। এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইজ নোন এজ ক্লজ। নাও একটা আমরা 1 by 1 স্টাডি করবো। একটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট অফ এ প্রেপোজিশন, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। তো দেখো প্রথমটা যেটা দেওয়া হয়েছে নাউনের ফাংশনকে বোঝার জন্য, সাবজেক্ট অফ এ ভার্ব। এই কথাটার মানে কি? হোয়াট ডাজ ইট মিন? সাবজেক্ট অফ আ ভার্ব। এটার মানে হচ্ছে সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব বসবে। ঠিক আছে। নাও হাউ টু ডিফাইন এ সাবজেক্ট ইন এ সেন্টেন্স। তো আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে কীভাবে ডিফাইন করব? তো লেট মি চেক সবগুলো ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, তো এখানে প্রথম যে ফাংশনটা কি লেখা আছে? সাবজেক্ট অফ এ ভার্ব। ইয়েস অর নো? নো, সাবজেক্ট অফ এ ভার্ব কথাটার অর্থ হচ্ছে সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব বসবে। নাও হাউ ক্যান ইউ ডিফাইন এ সাবজেক্ট ইন এ সেন্টেন্স? How can you define it, and what would be the requirement to define a subject in a sentence? Let me tell you an example. Suppose আমি একটা example দিচ্ছি, then you can understand it better. Okay, suppose Ram plays
cricket. Ram plays cricket. A sentence is written over here. All of you have seen it. Ram plays cricket. Now how can you identify a subject in a sentence? It's very easy. দেখো আমরা যদি সেন্টেন্সকে হু দিয়ে প্রশ্ন করি আর হোয়াট দিয়ে কোশ্চেন করি, কি দিয়ে? হু দিয়ে প্রশ্ন করি আর এটা হচ্ছে হোয়াট দিয়ে যদি কোশ্চেন করো, দেন ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্য সাবজেক্ট ইন এ সেন্টেন্স। নাও ইউ ক্যান আস্ক হু প্লেজ ক্রিকেট, প্রশ্ন করো হু প্লেজ ক্রিকেট, তার আনসার কী পাবে এখানে? রাম। তো রাম হবে কি সেন্টেন্সের সাবজেক্ট। লাইকওয়াইজ আই উইল রাইট অ্যানাদার সেন্টেন্স, হি ইজ মুভিং here and there. Now let me tell you how can you find out a subject. Now এখানে প্রশ্ন করো, হু দিয়ে প্রশ্ন করো। হ্যাঁ, হু ইজ মুভিং হিয়ার অ্যান্ড দেয়ার, আনসার কী পাচ্ছ এখানে? হি। কী পাচ্ছ এখানে? হি ইজ সাবজেক্ট। তাহলে এখানে আমরা ডিফাইন করতে পারছি কি না? ইয়েস অর নো? তাহলে হিটা এখানে কী হবে? সেন্টেন্সের কী হবে? সাবজেক্ট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো হাউ ক্যান ইউ ডিফাইন এ সাবজেক্ট? জাস্ট আমরা হু দিয়ে বা হোয়াট দিয়ে যখন কোনো সেন্টেন্সকে প্রশ্ন করব, সো উই ক্যান ইজিলি ফাইন্ড আউট এ সাবজেক্ট ইন এ সেন্টেন্স। আর মনে রাখবে সেন্টেন্সের সাবজেক্ট সবসময় নাউন হতে পারে বা প্রোনাউন হবে। সাবজেক্ট অলওয়েজ বি কী হবে? আইদার ইট উইল বি নাউন অর প্রোনাউন। আর এটা কথা সারা জীবন মনে রাখবে, নাউন আর প্রোনাউন ছাড়া আর কিছুই সাবজেক্ট হবে না, ঠিক আছে? একমাত্র নাউন আর প্রোনাউনে কিসের কাজ করবে? সাবজেক্টের কাজ করবে, নাউন বা প্রোনাউন। নাউনের ফাংশন যেটা যেটা আমরা লিখলাম এখানে, কটা লিখলাম এখানে? 4টা ফাংশন। তো চেষ্টা করবো আমি উইদিন 15 or 10 মিনিটসের মধ্যে আই উইল ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অল দিস 4 functions. Otherwise I can make another video for you next day, then you can easily understand that all the functions of noun. Okay, number 1 is here is given subject of a verb. তো সাবজেক্ট অফ এ ভার্ব মিন্স কি? সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব বসবে। ইয়েস অর নো? এবং সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট নাউন হবে বা প্রোনাউন হবে। এবং নাউনের এখানে যে 4টা ফাংশন লিখলাম, প্রোনাউনের ফাংশন, অল দ্য ফাংশনস, এখানে যতগুলি ফাংশন লিখলাম প্রত্যেকটা ফাংশন এখানে প্রোনাউনের ক্ষেত্রেও কী হবে? প্রযোজ্য হবে। ইয়েস, তো সাবজেক্ট নাউনও হতে পারে বা প্রোনাউনও হতে পারে। এখানে দেখো রাম প্লেজ ক্রিকেট, এখানের মধ্যে দেখো রাম হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে হি হচ্ছে কি? সাবজেক্ট। কিন্তু হিটা হচ্ছে একটা প্রোনাউন। কী হবে এটা? প্রোনাউন হবে। আর রাম কি হবে? যেহেতু এটা নাম, তার জন্য এটা হয়ে যাবে কি ভাই? নাউন। আর এটা হবে কি? প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো অলওয়েজ ইউ কিপ ইন ইউর মাইন্ড দ্যাট সাবজেক্ট মাস্ট বি অলওয়েজ ইদার নাউন অর প্রোনাউন। আই থিঙ্ক অল অফ ইউ গট মাই পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ object of a transitive verb. So before going deep down into this topic, we need to understand what is called transitive verb. Okay, তো সেকেন্ড পয়েন্টটা আমার সাথে সাথে লিখো, that object of a transitive verb. Write down object of a, আচ্ছা ট্রানজিটিভ ভার্বকে আমি T.V লিখছি, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি ইট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন ফর্ম অফ ট্রানজিটিভ ভার্ব। ওকে, T.V। তো এটাকে আমরা যদি এক্সপ্লেন করতে চাই, হাউ ক্যান ইউ এক্সপ্লেন ইট? অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, দ্যাট মিন্স ট্রানজিটিভ ভার্বের পরে আফটার ট্রানজিটিভ verb we need to place object in a sentence. Okay, an object always be either noun or pronoun. Okay, either noun or pronoun. Object either be noun or pronoun and it must be taken place after transitive verb. Okay, now let me tell you an example over here. Suppose আমি যদি বলি Ram plays, same examples I have taken, same examples, like write it down, Ram plays cricket. Okay, now the question is that already we understood how can you define subject in a sentence by putting question mark who and what. আমরা হু আর হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি তাহলে সেন্টেন্সের মধ্যে কী পাবো? ইয়েস, সাবজেক্ট খুঁজে পাবো। নাও দ্য কোশ্চেন ইজ হাউ ক্যান ইউ ডিফাইন অবজেক্ট ইন এ সেন্টেন্স। কীভাবে সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে তুমি খুঁজে পাবে? হাউ ক্যান ইউ রিকগনাইজ ইট? তো তার জন্য আমরা তোমাদেরকে একটা ফর্মুলা দিয়ে দেব। এটা হচ্ছে কি, যদি সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে খুঁজে বের করতে হয়, যদি সেন্টেন্সের মধ্যে তোমাকে অবজেক্টকে খুঁজে বের করতে হয় তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করবে, আর এটা হচ্ছে হোম দিয়ে কোশ্চেন করবে। কি দিয়ে? হোয়াট দিয়ে কোশ্চেন করবে, আর এটা হচ্ছে হোম দিয়ে কোশ্চেন করবে। তো হোয়াট দিয়ে আর হোম দিয়ে যদি কোশ্চেন করো তাহলে সেন্টেন্সের মধ্যে কী পাবে? তুমি অবজেক্ট পাবে। দেখো রাম প্লেস হোয়াট, এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করো। বাট এটাকে যদি আমি সুন্দর করে ঘুরিয়ে কোশ্চেন করতে চাই তাহলে বলতে পারি হোয়াট ডাজ রাম প্লে,
হোয়াট ডাজ রাম প্লে, দেন ইউ উইল গেট দ্য আনসার ক্রিকেট। তাহলে ক্রিকেট উইল বি দ্য অবজেক্ট অফ দিস সেন্টেন্স। তাহলে এখানে ক্রিকেটটা কী হবে, অবজেক্ট হবে। আই থিঙ্ক অল অফ ইউ আর গেটিং মাই পয়েন্ট। তাহলে এখানে প্রশ্ন করো রাম প্লেস হোয়াট, তাহলে হোয়াটের আনসার কী পাচ্ছ, ক্রিকেট, ইয়েস অর নো, ভেরি গুড। আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি, যেমন ধরো এটা হচ্ছে হি টিচেস মি, নাও একটা কথা বলে দিই, যদি হোয়াট দিয়ে আনসার পাও তাহলে এটা হবে ডাইরেক্ট অবজেক্ট, কী হবে, ডাইরেক্ট অবজেক্ট। আর যদি তুমি হোমের রিপ্লাই পাও তাহলে এটা হবে সেন্টেন্সের মধ্যে ইনডাইরেক্ট অবজেক্ট, কী হবে, ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, নাও এখানে কোশ্চেন করো হি টিচেস হোম, এখানে প্রশ্ন করো হোম দিয়ে, হি টিচেস হোম, তাহলে আনসার কী পাচ্ছ এখানে, মি। তাহলে মি হবে সেন্টেন্সের ইনডাইরেক্ট অবজেক্ট, কী হবে এটা, ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, আমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট কেন শিখছি, কারণ হচ্ছে যদি আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট না বলতে পারি দেন উইল গেট এ লট অফ প্রবলেম টু চেঞ্জ ভয়েস চেঞ্জ। দ্যাট মিনস যদি আমরা ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট চিনতে ভুল করি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হবে। কি করতে, ভয়েস অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে কনভার্সন করবে, যখন কনভার্ট করবে, ট্রান্সফরমেশন করবে, ইউ উইল গেট এ লট অফ প্রবলেম। তো তোমাদের অনেক প্রবলেম হবে যদি তোমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টকে ভালো করে বুঝতে না পারো। ওকে, না অলরেডি আমি বলে দিলাম যদি হোম দিয়ে প্রশ্ন করো তাহলে সেন্টেন্সের মধ্যে ইনডাইরেক্ট অবজেক্ট খুঁজে পাবে, আর যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো তাহলে কীভাবে সেন্টেন্সের মধ্যে ডাইরেক্ট অবজেক্ট খুঁজে পাবে। আই থিঙ্ক অল অফ ইউ আর গেটিং মাই পয়েন্ট, ইয়েস অর নো, ভেরি গুড। তো এখানে আশা করি বুঝতে পারছো, দেখা যাচ্ছে কিনা দেখো, আমি এটা উপরে একটু লিখে দিচ্ছি, হি টিচেস মি, আমি একটু সাইডে লিখে দিচ্ছি আবার তোমাদের জন্য। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, দেখো হি মোটিভেটস হিম, ঠিক আছে, হি মোটিভেটস হিম, তাহলে হি হচ্ছে এখানে দেখো সেন্টেন্সের কী হবে বন্ধুরা, সাবজেক্ট। এবং একটু আগে আমরা দেখলাম সাবজেক্টকে কীভাবে ডিফাইন করবে, কী দিয়ে, হু মোটিভেটস হিম, তাহলে আনসার কী পাচ্ছ, হি। আর মোটিভেটস হবে ভার্ব, কী হবে এখানে, ভার্ব। হি মোটিভেটস হুম, এখানে হোম দিয়ে প্রশ্ন করো তাহলে আনসার কী পাচ্ছ, হিম। তাহলে হিমটা হবে এখানে সেন্টেন্সের কি, অবজেক্ট, কী হবে এখানে, অবজেক্ট। এবং এটা কি অবজেক্ট হবে, ইনডাইরেক্ট অবজেক্ট, কী হবে, ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো আমরা দেখলাম এখানে সাবজেক্টকে কীভাবে ডিফাইন করতে হয়। তো সাবজেক্ট তোমরা খুঁজে পেলে, হু দিয়ে আর হোয়াট দিয়ে কোশ্চেন করে দাও, ইউ ক্যান ইজিলি ডিফাইন দ্য সাবজেক্ট ইন এ সেন্টেন্স। হাউ ক্যান ইউ ডিফাইন দ্য অবজেক্ট, তো এখানে হোয়াট দিয়ে আর হোম দিয়ে কোশ্চেন করলে আমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। এবং এখানে ক্রিকেটটা, এখানে যে হোয়াট দিয়ে কোশ্চেন করার পরে যে আমরা ক্রিকেট যে আনসার পেয়েছি এটা হবে সেন্টেন্সের মধ্যে ডাইরেক্ট অবজেক্ট, কী হবে, ডাইরেক্ট অবজেক্ট। বুঝতে পারছো কি না? থার্ড ফাংশন হচ্ছে অবজেক্ট অফ এ প্রেপোজিশন। কি আছে এখানে, অবজেক্ট অফ এ প্রেপোজিশন। তো প্লিজ লিখে নাও তোমরা একটু। ওকে, অবজেক্ট অফ এ প্রেপোজিশন আজকে প্রথম দুটো পার্ট বুঝে নাও, বিকজ আই এম ডিসকাসিং অল দিস থিংস ভেরি স্লোলি, gradually and progressively, so that you can understand all the concepts of grammar, and unless and until you have this command regarding this function, so you cannot crack the examination within just short stipulated deadlock. So it is very important for you to understand the concept very properly. Okay, now already letter, word, phrase, clause already been discussed by me in my previous class. Now today I have discussed what the two functions. First function, what is the first function, the subject of a verb. Second is the object of a transitive verb. What is subject of a verb, subject, after subject we need to use verb. তো এখানে দেখলাম হু দিয়ে আর হোয়াট দিয়ে যখন আমরা প্রশ্ন করব তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্টকে খুঁজে পাবো, এবং সাবজেক্ট সবসময় মনে রাখতে হবে নাউনও হতে পারে বা প্রোনাউনও হতে পারে। সেকেন্ড কেস আমরা দেখতে পেলাম যে অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, আফটার ট্রানজিটিভ ভার্ব উই নিড টু ইউজ দ্য অবজেক্ট। অ্যান্ড হাউ ক্যান ইউ ডিফাইন অবজেক্ট, যে নাউন এবং প্রোনাউন হবে, এবং হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করবে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাবো, আর হোম দিয়ে কোশ্চেন করলে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পাবো। আই থিঙ্ক ইউ গট টু আন্ডারস্ট্যান্ড। তো এখানে আমাদের লেটার, ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজ এবং নাউনের দুটো ফাংশন আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন তোমরা ইজিলি নাউনকে আইডেন্টিফাই করতে পারবে, এবং নাউনের মতো যেহেতু প্রোনাউনের ফাংশন, তো প্রোনাউনকে ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে কি না, ইয়েস অর নো? ইয়েস।
আরেকটা কথা বলে দিই, শর্টলি বলে দিচ্ছি, নাউন একটা ওয়ার্ডও হতে পারে, নাউন একটা ফ্রেজও হতে পারে, নাউন একটা ক্লজও হতে পারে। তো আমরা যখন নাউন সম্পর্কে ডিটেলসে পড়বো, পরবর্তী যে ভিডিওগুলি আসবে এগুলির মধ্যে আমি ডিটেলসে বলবো যে নাউন কীভাবে একটা ওয়ার্ড হয়, একটা ফ্রেজও হয়, একটা ক্লজও হয়, এবং কীভাবে সেন্টেন্সের মধ্যে ফাংশন করে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।